শাশুড়ি বলে তো আমার এত কষ্ট। বড় মা, মা, সুরজ, সুরজ, কই রে খোকা? কি হলো মা, কিছু বলছো? বলছি তো বটেই, তুই তো দেখছি রেডি হয়ে গিয়েছিস। এই নে, খাবারটা খেয়ে নে। মা, খাবার নিয়ে আসার কি দরকার ছিল বলো তো? এমনি দেরি হয়ে গেছে। তাই বললে হয় বাবা? সকাল থেকে কিছু খাসনি, খালি পেটে অফিসে কখনো বাড়ি থেকে বার হয়? হাঁ কর দেখি। আমি বলি কি, এই রোজ রোজ এত কষ্ট করে তোমার আমার জন্য রান্না করার কি দরকার বলো তো? আমি তো ক্যান্টিনে খেয়ে নেবো বলি। তাই বললে হয় বাবা? আমি যে মা, আমার যতই কষ্ট হোক না কেন, আমি যে কখনোই নিজের বিলাসিতা ভোগ করার জন্য সন্তানকে না খাইয়ে বাড়ির বাইরে বেরোতে দিতে পারবো না। আমি জানি তো যে তুমি পারবে না, আর আমি এটাও জানি যে যখন আমি অফিস থেকে বাড়ি ফিরবো তখন আমার মা রান্না বান্না করে আমার অপেক্ষায় থাকে। সেই জন্যই তো তুমি যাতে কষ্ট না পাও ওই কথা ভেবেই তো আমি তাড়াতাড়ি করে অফিস থেকে বাড়ি ফিরে আসি। আমার বন্ধুরা এত বলা সত্ত্বেও আমি বাইরের খাবার খাই না। তাই নাকি? মাকে এত ভালোবাসিস বুঝি? বাসি তো, তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তুমি তো আমার জন্মদাতা মা, তুমি তো আমার জান্নাত। খোকা, হ্যাঁ মা, আমি তো ঠিকই বলছি। তুমি আমার কথা শুনে কাঁদছো কেন? একদম কাঁদবে না। আসলে কি বলতো খোকা, এই যে আমার চোখে পানি দেখছিস, এ পানি কষ্টের নয়, এটা তো আনন্দের পানি। তোর মতো এত ভালো সন্তান কয়জনের হয় বল? আমি তো সব সময় আল্লাহকে বলি তোর মতো সন্তান যেন প্রতিটি মায়ের হয়। এরকম সন্তান প্রতিটি মায়ের হোক কি না সেটা বলতে পারবো না, কিন্তু আমি যতবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করব ততবারই যেন তোমাকে আমার মা হিসেবে পাই। সারাদিন আমি একা একা এই সংসারের কাজকর্ম কি করে করব বল? আমার তো এখন বয়স হয়েছে নাকি? বয়স হয়েছে তোমার তো কাজ করার দরকার কি? ঝিলিক আছে না, ওই সব কাজ করে নেবে। তোর সাথে আমার আর একটা কথা ছিল। কথা? আচ্ছা বেশ, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু সেটা অফিস থেকে বাড়ি ফিরে। এখন আমার অনেক দেরি হয়ে গেছে মা। আসছি মা। সুরজ, আরে আমার কথাটা তো শুনে যা, পাগল ছেলে। ঝিলিক, ঝিলিক। আমাকে ডাকছেন? হ্যাঁ, সুরজ অফিস থেকে বেরিয়ে পড়েছে। ওর ঘরটা অগোছালো হয়ে পড়ে আছে, ওর ঘরটা একটু পরিষ্কার করে দে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার স্যার, আসবো নাকি? আরে শাইন, তুমি এসো এসো। বসবো স্যার? ও অবশ্যই। আমাদের বসের খবর শুনেছেন? খবর? কি খবর? কেন জানেন না? আমাদের বস হার্ট অ্যাটাক করেছে, তিনি হসপিটালে ভর্তি আছেন। ও, এই ঘটনার কথা বলছেন? সেটা আমি জানি। কাল রাতেই ওনার ম্যানেজার সাথে আমার কথা হয়েছে। তাহলে আপনি জানেন? সেই জন্যই তো বলি, আপনি হলেন বসের সব থেকে খাস লোক, আপনি না জানলে হয়? বলছিলাম যে চলুন না, আজ না হয় অফিস থেকে বাড়ি ফেরার পথে স্যারের সাথে একবার দেখা করে যাই। কথাটা আপনি মন্দ বলেননি। বেশ, তবে তাই হবে। আমিও তাহলে বাকিদের বলে দিই। আচ্ছা ঠিক আছে। কি রে খোকা, তুই কি করছিস? মা, তুমি এসো বসো। কি আর করবো বলো, এই মোবাইলটা একটু ঘাটাঘাটি করছিলাম। খোকা, আজ তুই অফিসে যাবি না? না মা, আজ শনিবার হাফ অফিস, আর তাছাড়াও আমাদের অফিসের বস হার্ট করেছেন, তাই আর কি, সেই জন্য অফিস ছুটি রাখা হয়েছে। তোকে আমি একটা কথা বলার জন্য এসেছি। কি কথা মা, বলো। দেখ সুরজ, আমি তোকে কবে থেকে বলছি যে আমার বয়স হয়েছে, আমি আর একা হাতে এসব সামলাতে পারছি না। তুই এবার একটা বিয়ে করে নে। মা, তুমি কি যে বলো,
এখন কি আমার বিয়ের বয়স হয়েছে? কি, তোর এখনো বিয়ের বয়স হয়নি? তোর বয়সের ছেলেদের বিয়ে করে সব এক একটা ছেলের বাবা হয়ে গিয়েছে, আর তোর বিয়ের বয়স হয়নি? আমি তোর কোনো কথা শুনবো না। এবার তোকে বিয়ে করতেই হবে, তা না হলে কিন্তু আমি তোর সাথে একদম কথা বলবো না। মা, এইভাবে তুমি আমার উপর রাগ করো না। বেশ, তুমি আমাকে কটা দিন সময় দাও, আমি ঠিক তোমার মনের আশা পূরণ করব। মনের আশা পূরণ করব মানে? আমি তো বুঝতে পারতাম না। আসলে সুরজ, করো, তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি আমার মাকে বাড়ি থেকে বার করে দেবে? তোমার এত বড় সাহস হয় কি করে বলো? দেখো ভাই, তুমি শুধু শুধু ওর উপর রাগ দেখাচ্ছ। দোষ তো ওর একার না, তোর মাই তো ওকে বললো উনি নাকি নাসরিন খেয়ে তোমার সাথে বিয়ে দিয়ে ভুল করেছে। এটা কি ঠিক? তুমি চুপ করো। যখন স্বামী স্ত্রী কথা বলে না, তখন কোনো তৃতীয় ব্যক্তিকে তার ভিতরে নাক গলাতে হয় না। আমার পরিবারের ভালো মন্দ বিচার আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। তুমি শুধু শুধু ওকে ভুল বুঝছো। দেখো, আমি যেটা করেছি সেটা আমাদের ভালোর কথা ভেবেই করেছি। কারণ তোমার মা একজন লোভী, উনি কখনোই আমাদের ভালো চান না। কি বললে? আরেকবার বলো। আমার মা আমার ভালো চাই না? যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে জন্ম দিয়েছে, ছোট থেকে আমাকে এত বড় করলো, যার দোয়ায় আমি আজ এই জায়গায়, সে কিনা আমার ভালো চাই না? না, চাই না। তাই বুঝি? আচ্ছা, তুমি তো আমার ভালো চাও না, তার মানে নিশ্চয়ই এটা জানো যে একজন মায়ের পায়ের নিচে তার সন্তানের জান্নাত। আরে, আমার মা আমার জান্নাত, আমার বেহেশতের চাবিকাঠি। তুমি সেই মানুষটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমার জান্নাতের দরজা বন্ধ করে দিয়ে তুমি ঠিক কতটা আমার ভালো চাইলে? সুরজ,